বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ মন্ত্রী সভায় বসা আলোচনা করতেছেন। এমন সময় অচেনা অজানা অপরিচিত এক যুবক তাদের মন্ত্রী সভায় ঢুকে গেলেন। বাদশাহ রাগ হয়ে গেলেন, কে তুমি, কিভাবে ঢুকলা, তোমাকে কে পাস দিল, গেট পাস কে দিয়েছে? যুবক বলে, বাদশাহ আমার কোনো গেট পাস লাগে না, আমি যেখানে মনে চাই সেখানেই ঢুকে যেতে পারি। বাদশাহ রাগী মানুষ, তবুও রাগ অন্যায় শান্ত মেজাজে বললেন, হে যুবক, কেন ঢুকছো? তুমি তো এখানে ঢোকার কথা না, তুমি আপাতত বাইরে যাও, মুসাফির খানা আছে সেখানে যাও, রেস্ট হাউস আছে সেখানে যাও, এই জায়গায় আমরা জরুরি কথা বলতেছি। যুবক বলে, না, এটাই মুসাফির খানা। বাহাস শুরু হয়ে গেছে। বাদশাহ বলে, এটা মুসাফির খানা নয়। মন্ত্রীরা বলে, এটা মুসাফির খানা নয়, এটা মন্ত্রী সভা। ওই যে এজলাস দেখো, ওই যে সিংহাসন দেখো, এটা শাহেনশাহ। যুবক বলে, আমি তর্ক বুঝি না, তর্ক করব না, তর্কে যাব না, আমি শুধু বাদশার কাছে কয়েকটা প্রশ্ন করে বিদায় হয়ে যাব। বলে, কি প্রশ্ন করবা? যুবক বলে, বাদশাহ আপনি তো দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকেই এখানে আছেন। বলে, না তো? বলে, আমার আগে আমার বাবা ছিল, তার আগে কে? তার বাবা, তার আগে কে? তার বাবা। বুঝলাম, আপনি তো কিয়ামত পর্যন্ত থাকবেন। বলে, না, আমি কিয়ামত পর্যন্ত থাকতে পারবো না। তুমি বোকা নাকি? আমার তো মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আমার তো মরা লাগবে। শুধু আলিপুর কুয়াকাটা কলাপাড়ার মানুষ মরবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌত কাসিন, কুল্লু নাসিন শারিবু কবরে বাইতিন, কুল্লু নাসিন दाखिलू। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ওই কবরে যাওয়া লাগবে, ওই কবর ছাড়া কারো উপায় নাই। যুবক ডাক দেয়া বলে, বাদশাহ আপনি বুঝি কিয়ামত পর্যন্ত থাকবেন? বলে, না। তুমি কি বোকা নাকি? মানুষ তো মরণশীল। বলে, আপনার পরে কে আসবে? আমার ছেলে। তারপরে কে? তার ছেলে। তার মানে বাদশাহ আপনি এখানে স্থায়ী না? বলে, না, স্থায়ী না। যুবক বলে, ওরে বাদশাহ এত বুদ্ধিমান, আপনি এত বুদ্ধিমান, আপনার বুদ্ধি দিয়া রাষ্ট্রটারে কবজায় রাখলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, আপনার ক্ষমতারও শেষ নাই, আপনার পাওয়ারের শেষ নাই, বুদ্ধির কোনো শেষ নাই। অথচ এখানে এসে এত বড় নির্বুদ্ধিতার পরিচয় দিলেন, এত বড় নির্বোধ হয়ে গেলেন, নিজেও ভাবতেছেন না। বলে, কেমনে? যেখানে স্থায়ী কেউ থাকতে পারে না, ওই জায়গাটা মুসাফির খানা ছাড়া দ্বিতীয় আর কিচ্ছু না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আর দেরি করেন নাই, মন্ত্রিসভা ছেড়ে উঠে গেলেন, বাসায় গেছেন। মন আর ভালো লাগে না, একটা ধাক্কা খাইছে কলবে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, কোনো না কোনো ভাবে আল্লাহ তার ভেতরে দ্বীনের বুঝ দিয়া দেয়। বাসায় গেছেন, ঘুম আসে না। কি শুনলাম, মুসাফির খানা। এই দুনিয়া আসল জায়গা না, এই দুনিয়া আমার স্থায়ী জায়গা না।
বাসায় গিয়া শুয়া পড়ছে। হঠাৎ করে ঘরের চালের মধ্যে আওয়াজ পায় যেন মানুষ হাঁটতেছে। বাচ্চা রাগ হয়ে গেছে, এত বড় সাহস কার, আমি ঘুমাবো, আমার ঘুমে ডিস্টার্ব দাও। টিনের উপরে কে উঠছো, কে হাঁটা চলা করতেছো, পায়চারি করতেছো? উপর থেকে জবাব দেয়া বলে, বাচ্চা রাগ করবেন না, আমার উট হারাইয়া গেছে, আমি উট তালাশ করতে আসছি। বাচ্চা বলে, বোকা, তোমার চাইতে নির্বোধার বোকা কেউ নাই। এই টিনের চালের মধ্যে কি উট পাইবা? উট যদি খুঁজতে চাও, উটশালায় যাও, উটের খোয়ারে যাও, যেখানে মানুষ উট লালন পালন করে তার সাথে মিশতে পারে। অথবা উটের খাবারের চারণভূমিতে যাও, ক্ষুধা থাকলে ওখানে যাবে। উপর থেকে জবাব দেয়া বলে, বাচ্চা, আমি যদি নির্বোধ হই, তার চাইতেও আপনি বড় নির্বোধ। চালের টিনে যেমন, টিনের চালে যেমন উট পাওয়া যায় না, নরম বিছানায় শুয়া শুয়া যতই চিন্তা করো আমার আল্লাহকেও পাওয়া যায় না। বাচ্চার অন্তর কেঁপে উঠছে, আর ভালো লাগে না। মন্ত্রিসভায় স্থগিত করে আসছে, পরের দিন আবার ডাকছে। এর মাঝে এত ঘটনা। পরদিন আবার মন্ত্রিসভায় গেছে, মন্ত্রীরা পরামর্শ দেয়, বাচ্চার কানে ঢোকে না, অন্তরে লাগে না। ভেতরে চিন্তা শুরু হয়ে গেছে, টিনের ঘরের কি বলে নরম বিছানায় শুয়া আল্লাহকে পাওয়া যায় না, তাহলে আল্লাহকে কোথায় পাওয়া যায়? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আপনার ঠিকানা? কোথায় গেলে পাবো আপনার ঠিকানা? আপনাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিল ময়দানে করলাম বিছানা, মাহফিল ময়দানে করলাম বিছানা। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম পরের দিন মন্ত্রিসভায় গিয়া মন বসে না। সলেমান কই? সলেমান এটা চিনি, দেখো না। মন বসে না, আলোচনায় মন বসে না। মন্ত্রীরা মতামত দেয়, মতামত তার ভালো লাগে না, অন্তরেও লাগে না। অন্তরে তার আল্লাহর তালাশ শুরু হয়ে গেছে। পরদিন এই মন্ত্রিসভা যে যা বললো শুধু সাইন করে করে চলে যায়, কে কি মতামত দিছে তার ধারে কাছেও নাই। এদিকে যেই দাসী তার বিছানা ঠিক করে দেন, ওই দাসী চিন্তা করছে বাদশা আসতে দেরি হবে, এত বছর বিছানা বিছায়া দিলাম, সাজায় দিলাম, কোনোদিন শুয়ে দেখি নাই, কেমন মজা, আজকে শুয়ে দেখি বাদশা আসার আগে উঠে যাব। ওই দাসী বিছানায় শুয়ে গেছে, নরম বিছানা, সারাদিন ক্লান্ত শরীর, এই ক্লান্ত শরীরে শুয়ে গেছে, সাথে সাথে ঘুম এসে গেছে, ঘুমায়া গেছে। বাচ্চা এসে হাজির, দেখে দাসী তার বিছানায় ঘুমায় আছে, মেজাজ গরম, চাবুক মারা শুরু করলো ঘুমের মধ্যেই। দাসী কিছু বুঝে ওঠার আগেই দেখে বাচ্চার হাতে চাবুক,
বুঝতে পারছে আমার অন্যায় কোথায়, এবার কান্দে আর মাপ চায়, কিন্তু মাপ নাই, মহা অন্যায়। হঠাৎ করে দাসী কান্না বন্ধ করে হাসা শুরু করে দিছে। একবার হাসে আর একবার কাঁদে, একবার হাসে আর একবার কাঁদে। বাচ্চার রাগ উঠে গেছে। এ দাসী, তুই কি আমার সঙ্গে ঠাট্টা করিস, আমাকে তাচ্ছিল্য করিস? বলে, না বাচ্চা, এত বড় দুঃসাহস আমার নাই। তাহলে তুই কেন একবার হাসিস, কেন একবার কাঁদিস? কান্নাটা তো স্বাভাবিক বুঝলাম, কিন্তু হাসুস কেন এটা তো বুঝলাম না। আমার চাবুকের আঘাত এত তীব্র, এত কষ্ট, এত যন্ত্রণাময়, এখানে তো হাসার কোনো কারণ নাই। দাসী জবাব দিয়া বলে, বাদশা, আমি আপনার নরম বিছানায় শুয়ে পড়লাম অল্প সময়ের জন্য, তাও ইচ্ছা করে ঘুমাই নাই, ঘুম এসে গেছে। একটু সময় আমি আপনার বিছানায় শুইলাম, কি আরাম পাইছি, যতই মারেন আরাম তো পাইলাম, এই মনে কইরা খুশিতে হাসি। কাঁদো কেন? বলে, আপনার জন্যে। আমার জন্যে কেন কাঁদো? বলে, বাচ্চা, অল্প সময় শুইছি, এতে এত বেশি শাস্তি? আর আপনি যেই মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই বিছানায় দিন রাত কাটাইলেন, রাত্র ঘুমাইলেন, কত আরামায়েশ করলেন, কিয়ামতের ময়দানে আপনার জানি কি অবস্থা হয়, এই চিন্তা কইরা কাঁদি। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ও ইব্রাহিম, এই নরম বিছানায় শোয়ার কারণে দাসীকে এত চাবুক মারছো, আমার পক্ষ থেকে তোর জন্য কি বিচার হতে পারে? বাদশার দেরি করেন নাই, নিজেকে বাদশাই ছেড়ে দিলেন, নিজেকে সঁপে দিলেন আল্লাহকে পাওয়ার জন্য। এই যে বের হলেন, আমার আল্লাহ কয়, একদল আশিক, একদল আল্লাহর পাগল, ওরা দুনিয়ার শান্তি চায় না, ঘর চায় না, বাড়ি চায় না, ওরা দুনিয়ার সম্পদ চায় না, সম্মান চায় না, ওরা টাকা চায় না, পয়সা চায় না, পদ পদবি চায় না, ওরা চায় আমার আল্লাহ। ওরা যেখানে যায় আমার আল্লাহকে খোঁজে, ওরা গাছের দিকে তাকাইয়া আমার মাওলাকে খোঁজার চেষ্টা করে, ওরা পানির মাছের দিকে তাকাইয়া আমার আল্লাহকে খোঁজার চেষ্টা করে, ওরা আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহকে খোঁজার চেষ্টা করে, ওরা রাত গভীর হইল ঘুমায় না, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, আর গুনগুনাইয়া কান্দে আর বলে, আমার আল্লাহ রে, আল্লাহ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। এই পাগলেরা দুনিয়ায় কিচ্ছু চায় না, আমার আল্লাহ কি চায়, শুধু আল্লাহ কি চায়। যখনই শোনে এই কাজ করলে আমার মাওলা খুশি, ওই কাজের উপরে ঝাঁপাইয়া পড়ে, আর যখনই শোনে এই কাজে আমার মাওলা খুশি না, ওই কাজের ধারে কাছেও কেউ ওদেরকে নিতে পারে না। এই পাগলেরা কিয়ামতের ময়দানে জান্নাতও খুঁজবে না, জাহান্নামও খুঁজবে না, ওরা শুধু দৌড়াবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলা কই। কিয়ামতের ময়দানে সব চাইতে তিনটা জিনিস হবে জান্নাতীদের জন্য আকর্ষণীয়, এর চাইতে মজার আর কিচ্ছু নাই, এর চাইতে ভালো লাগার আর কিচ্ছু নাই, এর চাইতে স্বাদের আর কিচ্ছু নাই। চোখ জুড়াইয়া যাবে, মন জুড়াইয়া যাবে। এর মধ্যে এক নাম্বার সরাসরি আমার আল্লাহর দিদার, আমার আল্লাহকে দেখা। বাদশা ইব্রাহিম ইবনে আদম আমার আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। এই যে বাদশাই ছেড়ে দিলেন, কি মনে করছো? যারা আল্লাহকে চায়, দুনিয়ার পিছুটা তাদেরকে ধরে রাখতে পারে না।
এই যে ছুটলেন, এই যে ছুটলেন, আল্লাহর তালাশে ছুটলেন, আল্লাহর পাগল হয়ে গেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানাইয়া দেন। একদিন নদীর কিনারায় বসে, সাগরের পাড়ে বসে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, যারা মনে করো কিসসা কাহিনী বলে লাভ কি, এগুলোর অস্তিত্ব কি? কিসসা কাহিনী কোরআন হাদিসে আসেনি। ওরে এগুলো তো ঘটছে কোরআন নাজিল শেষ হওয়ার পরে। কোরআন থেকে আসবে কিভাবে? আল্লাহর বুঝি ক্ষমতা নাই বান্দাকে দিয়া চন্দ্র 2 খণ্ড করা? কথা বলেন আছে না নাই? ওরে আমার ভাই, যেই আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দিলেই সাপ বানাইতে পারেন, যেই আল্লাহ মুসার লাঠি দিয়া পানিতে বাড়ি দিলেই 12টা রাস্তা বানায়া দিতে পারেন, যেই আল্লাহ আমার রাসূলের সামনে আবু জাহেল দাঁড়াইয়া হাতের মুষ্টির মধ্যে পোড়া খেজুরের আটি নিয়ে দাঁড়াইছে আর বলে মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি? ভিতর থেকে আটি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহ কি ইব্রাহিম ইবনে আদহামকে দিয়া অলৌকিক কিছু করাইতে পারেন না? রশিদ আহমদ গুঙ্গুইকে দিয়া কি কিছুই করাইতে পারেন না? নাকি আমার আল্লাহ অক্ষম? আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ এ সমস্ত অলৌকিক ঘটনা ঘটান এবং ঘটাবেন, এগুলোকে কারামাত বলে। ও ভাই, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সাগর পাড়ে বসে রয়েছেন, সেরা কাপড় সেলাই করতেছেন। একজন বাদশাহ সেরা কাপড় সেলাই করতেছেন। এমন সময় তার ওই মন্ত্রী পরিষদের লোকজন ওখান থেকে সফরে কোথাও যাচ্ছে। হঠাৎ একজন খেয়াল করে দেখে আমাদের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ওই যে মুসাফির হালতে বসে রয়েছে। সবাই ঘোড়ার থেকে নামছে, গিয়া মাথা ঝুঁকায় বলে বাদশা আপনি এত বড় ক্রাচাচ্ছেন, এখন এই যে মুসাফির হালত, আপনি কি পাইলেন? নিজের হাতে আপনি কাপড় সেলাই করতেছেন, কি পাইছেন? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে ও মন্ত্রীরা, কি পাইছি দেখবা? এটা বলেই নিজের সুইটা, সোনামুখী সুইটা ফালাইয়া দিলেন। এরপর ডাক দিলেন ও নদীর মাছ, আমার সুইটা দিয়া যাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলাম হইয়া যায়, আল্লাহ সারা দুনিয়া তার গোলাম বানাইয়া দেন। দেখছো কালামানি। শায়েখে চরমনায় রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ ফজলুল করিম, এই নামটার মধ্যে অনেক পাওয়ার। এই নামটা নিলে বা শুনলে এখনো মাঝে মাঝে চোখের থেকে পানি পড়ে যায়। কেন পড়ে জানি না। চেহারাটা কালো কিন্তু দেখতে এত সুন্দর। চেহারার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। কতবার যে কাছের থেকে দেখলাম, কত সাদা মাটা মানুষ। আমার শায়েখে জিরি রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের হুজুর একদিন আমাকে কারগুজারি বর্ণনা করতেছেন, তুমি জানো ফজলুল করিমকে? বলি হুজুর জানি। সোহবত পাইছো? অত পাই নাই। আমার ইফতার বছর হুজুরের দুনিয়া থেকে চলে গেছে। কয় ওই চেনার কথা বলি নাই, চেনো? আমি তোমাকে একটা ওয়াকিয়া বলি। হঠাৎ করে চট্টগ্রাম প্রোগ্রামে আসছেন, মাদ্রাসায় গেছেন, জিরি মাদ্রাসায় হুজুরের সাথে দেখা করতে।
হুজুর বলেন, আমি মাদ্রাসায় ছিলাম না, দূরবর্তী একটা প্রোগ্রামে ছিলাম, আসরের পরে বয়ান। চরমনাইর হুজুর গিয়া দেখলেন আমি মাদ্রাসায় নাই, সাথে সাথে খোঁজ নিলেন কোথায়, বলে অমুক জায়গায় মাহফিলে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওই মাহফিলে চলে গেছে। গিয়া জিরি হুজুরের পিছনে বসে গেছেন। জিরি হুজুর বুঝতে পারছেন, তাকায়া দেখেন চরমনাইর হুজুর। হুজুর বয়ান ছেড়ে দেবেন। শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর বয়ান ছাইরেন না, আপনার বয়ান আমি শুনতে আসছি। আমি আর বাবা বেশিক্ষণ বয়ান করি নাই, ভালো হতো দেখায় না ওনার মতো এত বড় মানুষ। আমি বয়ান শেষ করলাম, বললাম হুজুর দুই কথা বলেন। হুজুর বলেন, না সফর আছে, আপনার সোহবত নিতে আসছি। এত বড় মানুষ জিরি হুজুর কিন্তু শায়েখ রহমাতুল্লাহ আলাইহির জুনিয়র। এরপরও বলেন, আপনার দোয়া নিতে আসছি। আমার হাত ধরা এভাবে সিঁড়ি থেকে নামবো, স্টেজে অনেক আলেম, এর মধ্যে একজনের বলে উঠলেন চরমনাইর হুজুরকে, হুজুর আপনার লুঙ্গিটা বেশি কম দামি হয়ে গেছে। আমি চরমনাইর হুজুরের মধ্যে কোনো পরিবর্তন দেখলাম না, চেহারা খারাপও হয় নাই, বরং মুস্কি হাসি দিয়ে বললেন, এই লুঙ্গিটার থেকেও ফজলুল করিমের দাম কম। আহারে দুনিয়ায় কবরের জন্য কি কামাই করলাম, কিছুই তো করতে পারলাম না। ওই কবরে কেমনে থাকবে একবারও কি ভাবছো? আউলিয়ারা কারে জাহেলারা কারে দুনিয়ার ইখতিয়ার। ওরে আমার ভাই, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম সুইটা ফালায়া দিছেন আর ডাক দিছেন, হে সাগরের মাছ আমার সুইটা দিয়া যা। বলতে দেরি, হাজার হাজার মাছ এক একটা স্বর্ণের সুই মুখে নিয়ে পারে হাজির হইয়া গেছে। বাদশা বলেন, ওরে মাছ, এই সুই আমার নাই, স্বর্ণ ফালাইয়া মুসাফির হয়েছি, স্বর্ণ আমার দরকার নাই, আমার সুইটা আমারে দিয়া যা। অমনি একটা মাছ সুইটা দিয়া গেছে। বাদশা বলে, ও মন্ত্রীরা দেখছ বাদশাইছে কি পাইলা? এ মন্ত্রীরা বলো, আমি থাকাকালীন আমাকে সবাই ভয় পাইছে কিনা? বলে পাইছে। ভালোবাসার মানুষের সংখ্যা কম ছিল, ভয়ের কারণে আমার সামনে নত হইছে। আমার শাসন আমলে সবাই কথা শুনছে, বলে শুনছে, কিন্তু গাছ কথা শুনছিনি কয় না, মাছ কথা শুনছিনি কয় না, সাগরের জোয়ার বাটা হয়েছিনি কয় না, পাখি কথা শুনছিনি কয় না। কয় দেখ, আমি আল্লাহর গোলাম হইয়া যাওয়ার পর এখন মাছ আমার কথা শোনে, গাছ আমার কথা শোনে, পাখি আমার কথা শোনে। তুমিও আল্লাহর ওয়ালা হইয়া যাও, আল্লাহর ওলি হইয়া যাও। দুনিয়াটা মুসাফির খানা, এই দুনিয়া থেকে বিদায় হব একদম খালি হাতে। ও ভাই, বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন, আমি যখন মারা যাব আমাকে সাথে সাথে দাফন দিও না, খাটের উপরে উঠাইয়া কাপড়ের মধ্য থেকে আমার দুইটা হাত বাইরে বের করে শহরের মধ্যে ঘুরাইবা। এরপর আমাকে দাফন করবা। বাদশাহ জুলকারনাইনের ওসিয়ত অনুযায়ী তার আওলাদ পর্যন্ত, তার কাছের মানুষজন তাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া খাটে উঠাইয়া দুই হাত বাইরে বের কইরা দিছে, শহরে ঘুরায়। কেউ কেউ মন্তব্য করে, দেখো মারা যাওয়ার পর আমাদের কাছে ভ্যাট চায়, ট্যাক্স
চায়, টাকা চায়। এক আল্লাহর ওলি বলে না না, বরং বাচ্চা তোমাদেরকে দেখা যাইতেছে এত বড় বাচ্চা, সারা দুনিয়ার বাচ্চা ছিলেন জুলকারনাইন, এত বড় বাচ্চা, কিন্তু কবরে যাওয়ার সময় খালি হাতে যাইতেছে, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়ায় বসবাস করো, তুমি একজন মুসাফির না হয় পথিক। এই যে পথচারী আছে, বাড়ি ঘর সঙ্গে নিয়ে চলাফেরা করে না, সামান্য কিছু সামান নিয়ে চলাফেরা করে। ও ভাই, তুমি মুসাফির মনে যাও, ওই কবরে তোমার একা থাকা লাগবে। দুনিয়ায় যত মানুষ দেখো, কেউ আপন না, কেউ আপন না। ওই মাঝে মাঝে কবরস্থানে যাইবা, কবরস্থানে গিয়া চিন্তা করবে এই কবরে আমার থাকা লাগবে, ওই কবরে কত মানুষ আছে, আমারও যাওয়া লাগবে। আজরাইল তো আসবেই, একটু চিন্তা করো, গভীরভাবে চিন্তা করো, দেখবা তুমি আর তুমি নাই। আজরাইল তো আসবেই, এখনই আইসা পড়তে পারে। আজরাইল কেমন হবে জানি না, আজরাইলের চেহারা কেমন জানি না। খপ করে আজরাইলে যেদিন ধরে ফেলবে, দুনিয়ার কেউ না, আজরাইলকে বাধা দিয়ে রাখতে পারবে? ওই কবরে যাইবা, কেমনে থাকবা? দেখো না, মাঝে মাঝে দেখবা, যদি এলাকায় নাও পাওয়া যায়, চরমোনায় গেলে দেখবা, বিশেষ করে মাহফিলের সময় দুই একজন মুরব্বী, দুই একজন আশেক ওই হুজুরের কবরস্থানে গিয়া কান্দে, আর কবরের দিকে তাকায়া তাকায়া কত অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করে। একদিন আমি গিয়ে এক মুরব্বীর পিছনে দাঁড়াইলাম, গুনগুন করে কান্দে। আমি বললাম, বাবা এখানে কেন কাঁদেন? আপনি তো ওখানে বসেও, নিজের জায়গায় বসেও হুজুরের জন্য দোয়া করতেছে, দোয়া করতে পারেন। বলে, বাবা আপনি কি এখানের ছাত্র? আমি বলি না। শোনেন, আমি হুজুরের জন্য কান্দি না, ওনার জন্য কান্দা লাগবে না। আমি বিশ্বাস করি ওনার কবর আল্লাহ জান্নাতের আলা মাকাম হিসেবে কবুল করেছেন। আমি কান্দি আমার জন্য। বাবা বলেন তো ওই কবরে কি হয়? ওই কবরে আযাব হয়, দেখছেন? আমি বলি না। ওই কবরে শান্তি দেখছেন? আমি বলি না। কয় দেখি নাই, কিন্তু কবর যে অন্ধকার এটা বোঝা যায় কিনা? আমি বলি যাই। কয় আমার আর কিছু লাগবে না, ওই অন্ধকারে আমি কেমনে থাকব? মারহামামুদ ঈদেলে মাঝে রুহেরা, আল্লাহ 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 আল্লাহ। মজা লাগাইয়া ডাকো, মনটারে নরম বানাই আমার আল্লাহরে ডাকো। আল্লাহ 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 আল্লাহ। ভালো লাগেনি ডাকতে? বলে আল্লাহকে ডাকতে ভালো লাগেনি? জোরে বলেন ভালো লাগেনি? আরো জোরে ডাক দেন, আল্লাহ রব্বুন আল্লাহ। আরো জোরে ডাক দেন, রব্বুন আল্লাহ। আরো জোরে ডাক দেন, রব্বুন আল্লাহ। ও আমার মাওলা, তাকায় দেখেন আপনার বান্দার আপনাকে ডাকে, আপনি কারো ডাকে জবাব না দিয়া চুপ থাকেন না। জানি মানি আমাদের অনেক গুনাহ, আমাদের অনেক অপরাধ, এত অপরাধ করছি, এত গুনাহ করছি, এই গুনাহ নিয়ে আপনার সামনে দাঁড়াবার যোগ্যতা আমাদের নাই, অধিকার নাই। এই গুনাহ নিয়ে আপনার কাছে চাওয়ার অধিকার নাই। তবে আমার আল্লাহ ইয়া রাব্বি,
যত বড় গুনাহগার হই না কেন আপনি ছাড়া যাওয়ার আর দরজা নেই। আল্লাহ আপনার তো বান্দার অভাব নাই। এক বান্দা নাফরমানি করলে অন্ধ বান্দারা আপনাকে আল্লাহ বলে ডাকে, কিন্তু আমাদের তো আর একটা আল্লাহ নাই। আপনি সারা যাওয়ার জায়গা নাই। আমরা গুনাহ করলেও আপনার বান্দা, এই যে আপনার রহমতের দরজায় দাঁড়াইলা, যতক্ষণে মাফনা করবেন আপনার দরজা ছাড়ব না। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারাগারে। আল্লাহর কাছে মনটা উজাড় করে আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ বলেন বান্দা চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ কাউকে ফিরাইয়া দেব না। চাও মাঝে মাঝে বসবা, জিকির করবা, আর নিজের গুনাহগুলা সামনে হাজির করবা, দেখার চেষ্টা করবা। চলাফেরায় গুনার কথা মনে থাকে না, সব গুনাহ সামনে আনবা। সব গুনাহ যখন সামনে আনবা দেখবা নিজের একটা পশু মনে হয়, মানুষে মনে হয় না। এত গুনাহ আমি করছি, এতদিন চিন্তা করি নেই, বুঝি নেই। দেখবা মাথাটা নত হয়ে গেছে। আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগবে, নিজের কাছে নিজের অপরাধী মনে হবে। যদি আমার অবস্থা হয় তখন তুমি আমার আল্লাহকে ডাক দাও আর বলো, আমার মাওলা রে, আমার এত গুনাহ, এই গুনাহ নিয়ে আপনার কাছে যাওয়ার অধিকার নাই। দুনিয়ার সবচেয়ে বড় কুত্তা আমি হয়ে গেছি, সবচেয়ে বড় শুয়ার হয়ে গেছি, সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছি। তবে আমার যত গুনাহ থাক না কেন, আপনি ছাড়া কোথায় যাব? আমি যত বড় গুনাহগার হই না কেন, তবু তো আমি আপনার বান্দা। আপনি আমার মাহবুব, আমি আপনার বান্দা। আমি যত বড় নাফরমান হই না কেন, আপনি আমার মাহবুব, আমি আপনার বান্দা। এইভাবে নিজেকে করাও, কলবটাকে ভেঙে চুরে ঠিক করো। এই কলবে মরিচা ধুয়ে গেছে, এই কলবে আল্লাহ ঢোকে না, রাসূলের মোহাব্বত ঢোকে না, জান্নাতের আশা ঢোকে না, জাহান্নামের ভয় ঢোকে না, গুনার ভয় ঢোকে না। এই কলবটা শুদ্ধ বানাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে কবুল করেন। সবাই জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার,